বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রজেক্ট নিয়ে কোনো সমস্যায় ভুগছেন, তো এই ভিডিওটাই শুধু আপনার জন্য, ঠিক আছে। তো এই ভিডিওতে সংক্ষিপ্ত রূপে দেখিয়ে দিব কিভাবে ফিল্ম প্রজেক্টটা সাপোর্ট করতে হয়, ঠিক আছে। তো আপনারা দেখতে হইতে পারছেন, এখানে একটা ট্যাপ করলে এখানে নট নিউ যে লেখাটা আছে ওই লেখাতে একবার ট্যাপ করলে ফিল্ম প্রজেক্টটা ইজিলি সাপোর্ট পেয়ে গেল। তো আপনারাও এইভাবে ফিল্ম প্রজেক্টটা সাপোর্ট করাইতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, বিষয়টি খোলাসাভাবে পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যাক, ঠিক আছে। তো প্রথমে আমরা এফএলএম প্রজেক্টটা ওপেন করার জন্য আমাদের মোবাইল ফোনের মধ্যে যে আমরা এফএলএম প্রজেক্টটা ডাউনলোড করে রেখেছি, তখন আমরা এফএলএম প্রজেক্টটা ডাউনলোড করে রেখেছি যে ফাইলে রেখেছি, আমরা এফএলএম প্রজেক্টটাকে একদম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব অথবা পরে পাসওয়ার্ড দিব, ঠিক আছে। ওই জায়গাতে যাওয়ার পর আমি সিএক্স ফাইল এক্সপ্লোরার অ্যাপটা দিয়ে করে দেখাচ্ছি। ওটাতে যাওয়ার পরে এফএলএম প্রজেক্টের উপরে ক্লিক করে এই যে দেখেন আমি এফএলএম প্রজেক্টের উপরে আমি মার্কিং করে দেখাচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড লাগবে, মানে এফএলএম প্রজেক্ট ওপেন করার জন্য যার কাছ থেকে নেবেন একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এই জায়গায় আসবেন, ঠিক আছে। তো আমি খোলাসাভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। এখানে এরকম একটি পাসওয়ার্ড অথবা ঠালা থাকবে, আপনারা ঠালাটা পাসওয়ার্ডটা দিয়ে খুলে নেবেন, বুঝছেন। আনজিপ করার পরে এই জায়গায় চলে আসবে। এই জায়গায় চলে আসার পরে উপরে আমি মার্কিং করে দেখিয়েছি, দেখেন স্ক্রিনের উপরে, ঠিক আছে। তো এফএলএম প্রজেক্টের ভিতরে দেখবেন এখানে অনেকগুলো স্যাম্পল আছে, ঠিক আছে। তো স্যাম্পলের এইখানে যদি যদি হয় মনের মতো ওইটাতে টেপ দিয়ে ধরে রেখে মার্কিং করার পরে ঠিক একদম নিচের দিকে দেখতে পাবেন এখানে একটা মুভ অপশন অথবা কপি অপশন, দুইটা থেকে কোনো একটাতে ট্যাপ করলে হয়ে যাবে, ঠিক আছে। তো সামনে একটা তীর বাটন আছে, তীর বাটনে ক্লিক করে একটু সামনের দিকে আসবো, একটু সামনের দিকে আসবো আমরা, একটু ব্যাক বাটন মানে তীর বাটন মেরে সামনের দিকে আসার পর এখন আমরা মেইন স্টোরেজ যেটা আছে সেটার উপর একটাবার ক্লিক করব, ঠিক আছে। আমি মার্কিং করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতেই তো পাচ্ছেন। একটু মেধাবী হলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে ডাটার ভিতর ঢুকবেন, ডাটার ভিতর ঢুকার পরে একটু উপর দিকে স্ক্রল করতে করতে পেয়ে যাবেন এফএল chrome.imageline.flm। ওই জায়গাতে যাওয়ার পর ফাইলস একটা অপশন দেখতে পাবেন, ফাইলস অপশন, ফাইলের মধ্যে ঢুকার পরে আপনারা ঠিক এই জায়গায় একটা ফোল্ডার বানিয়ে নেবেন। কীভাবে ফোল্ডার বানিয়ে নেবেন আমি দেখাচ্ছি। যে প্লাস বাটন একটা আছে, প্লাস বাটনের উপর ক্লিক করলে একটা ফাইল অথবা ফোল্ডার লেখা থাকে, তো আমরা এখান থেকে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডার বানানোর জন্য এখানে একটা নাম দিতে হবে, ঠিক আছে। আমি এখানে দিতে আছি এফএলএম, ঠিক আছে। এফএলএম দেওয়ার পরে আমরা এফএলএমের ভিতরে যে দেখেন আমি মার্কিং করে দেখাচ্ছি, এই যে এফএলএম ফাইলটা আমার সামনে। এখন আমরা নিচে দেওয়া এই ফেস বাটন আছে, ফেস বাটন দিয়ে ওখানে পেস্ট করে দিলে এফএলএম প্রজেক্টটা সাপোর্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো এফএলএম প্রজেক্টটা ওখানে অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি পেস্ট করে দিয়েছি। যদি এখানে পাসওয়ার্ডটা থাকে তাহলে অনেক আগে থেকে পাসওয়ার্ডটা রিকুপ করার পরে এখানে আসতে পারতাম। এবার আমি মোবাইলে ক্লিয়ারটি কেটে দেওয়ার পরে মোবাইলটা আমরা ফুল স্ক্রিন করে নেব, ঠিক আছে। ফুল স্ক্রিন করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এফএলএম প্রজেক্টটা যে ভিডিওতে মানে এফএল স্টুডিও মোবাইল অ্যাপসের মধ্যে সাপোর্ট করাবেন, ঠিক আছে। তো যাদের মোবাইলে এই অপশনটা আসে না, তো তারা আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে, তো ঠিক আছে। যাদের মোবাইলে এই সমস্যাটার পরেও সমাধান হচ্ছে না, ঠিক আছে, তো তাদের জন্য আমার আরেকটা ভিডিও বানানো হবে, ঠিক আছে। তারাই আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই নক করে জানাবেন, ভাই আমার এই সমস্যা, ঠিক আছে। তখন দেখি এফএলএম প্রজেক্টের দিকে মুভ করি, এখানে এফএলএম একটা লেখা দেখতে পাবো। ওই লেখাতে ক্লিক করার পর এখানে যদি হয় মনের মতো গানের প্রজেক্টের ফাইলটা চলে আসছে। তো এখান থেকে আমরা কীভাবে বুঝবো এফএলএম প্রজেক্টটা কীভাবে খুলবো, এখানে অনেকগুলো স্যাম্পল আছে, যদি ক্লিক করে বাঁচতেছে। এখন আমরা এখান থেকে বোঝার একটা সহজ উপায়, স্যাম্পলের লাস্ট মাথার দিকে যদি এমপি3 ওয়েব এরকম থাকে তাহলে ওগুলো চলবে না। যেটাতে লাস্ট মাথায় এফএলএম লেখা থাকবে আমি মার্কিং করে দেখিয়েছি, ওই জায়গাতে ক্লিক করার পরে যদি হাতের বাম সাইডে একটাবার ক্লিক করি, ঠিক আছে, তো আমাদের এফএলএম প্রজেক্টটা কিছুটা ওপেন হবে। এরপর আমরা মাঝখানে একটা ডিসকভার সেন্স লেখা দেখতে পাবো। ডিসকভার সেন্স লেখাতে যদি একবার ক্লিক করি তাহলে আমরা এফএলএম প্রজেক্টটা ওপেন হতে দেখব, ঠিক আছে। একটু লোডিং করবে, লোডিং করার পরে আপনাদের সামনে ঠিক
এইভাবে ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আপনারা নট নিউ দেখতে পারেন, অথবা ডু নট অ্যালোস এগেইন এটাও দিতে পারো। ঠিক আছে, আমি নট নিউতে দিয়ে করে দেখাচ্ছি। ঠিক আছে, তখন আমি হাতের একদম ডান দিকে মাঝখানে একটা ক্রস আইকন আছে, ক্রস আইকনে ক্লিক করার পরে এখানে দেখছেন FLM প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। তো আশা করি খুব সহজে FLM প্রজেক্ট সাপোর্ট করানো বুঝতে পেরেছেন। যাদের মোবাইলে এইভাবে সমাধান হচ্ছে না, তো তারা লাস্টের এই কথাটি একটু মনোযোগ দিয়ে শোনা যাও। ঠিক আছে, তো স্ক্রিনের উপর আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার, আমাকে অবশ্যই নক করবেন, কল করবেন, তো সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাছাড়া যদি অনেকেই সমস্যাতে ভুগছেন, ঠিক আছে, তো তাহলে আমি একটা নতুন ভিডিও বানিয়ে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ গাইস।